একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক বাজেট তৈরিতে সরকারকে সহায়তা করতে চায় জামায়াতে ইসলামী। তবে এবারের 9,30,000 কোটি টাকার বাজেট দেশের মানুষের ভাগ্যে কতটা পরিবর্তন আনবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দলটি। রবিবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেটে আয়ের ক্ষেত্রে পক্ষপাত ও ব্যয়ে বিলাসিতা দেখা যায়। গত 55 বছরের বাজেট গতানুগতিক ধারায় চলছে। রাজস্ব আদায়ে দুর্নীতির অভিযোগও করেন তিনি। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দিয়েছেন গোলাম পরোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। কর ফাঁকি, কর মওকুফ, এই যে পদ্ধতি, তার সাথে রাগবওয়ালদের লাগাম যদি টানতে না পারেন, তাহলে রাজস্ব খাতে যে টার্গেট বরাবরই ফেল করে, সেটা ফেল করবেই। আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে প্রায় 55 বছরের বাজেটের বড় সমস্যা হলো এর একটা গতানুগতিক ধারা থেকে আমরা বেরোতে পারিনি। সেজন্য আমরা এটাকে একটু এক্সেপশনালি ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন সমন্বিতভাবে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি কিনা।